হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজ একটা ইউনিক পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা রাখছি সকলেরই ভালো লাগবে। ছোট বড় যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তো চলুন, প্রথমেই দেখতেই পেলেন মূলো শাকগুলো ভালোভাবে ধুয়ে পাতাগুলো পেস্ট বানিয়ে নিলাম। তারপর 2 বাটি আটা, তার সাথে লবণ ঘি মাখিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম। এরপর একটা ভাগে জল দিয়ে মাখিয়ে ডো বানিয়ে নিলাম, আর একটা ওই পাতার রসটা দিয়ে ডো বানিয়ে নিলাম। এটা ততক্ষণে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিলাম 1 চামচ, হিং 1 চুটকি, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো ও কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ও লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আগে থেকেই সিদ্ধ করে রাখা আলু, মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি এখানে। এরপরে সব উপকরণ ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা। তো আলুর পুরটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন এটাকে রুটির মতো আমি সব বেলে নেব। দেখতেই পাচ্ছেন সব বেলা হয়ে গেছে। এরপর একটা সাদা রুটি, তার উপর একটা সবুজ দিয়ে এটাকে আমি দেখতে পাচ্ছেন এরকমভাবে মুড়ে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব। তারপর কাটা হয়ে গেলে এক একটা টুকরোকে পাশাপাশি এরকমভাবে বসিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে নেব, যাতে বেলার সময় মানে আলাদা না হয়ে যায় বা খুলে যায় এক একটা থেকে। এভাবে দেখুন আলতো হাতে ময়দা ছড়িয়ে বেলে নিলাম। তারপর টিফিনের ঢাকনা দিয়ে এটাকে আমি কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন সব পরোটাগুলো সাইজও এক হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো সবগুলোই আমার হয়ে গেছে। এরপর একটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুর পুরটা আগে থেকেই বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সাইডগুলো একটু করে ফাঁকা রাখলাম যাতে অপর আর একটা পরোটা দিয়ে এইভাবে চিপে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে সবগুলোই। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দু পিটি দেখুন ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিও।